আমার কোনো মুনি 10টা লতিফা জেন্দার আগে হজেও যাবে না, ওমরাও যাবে না। তুমি সেই সব পশুদের ভয় করছে, বাচ্চা মানুষ। আবার যখন নদীতে ছুটি আসে যে না ওই পাহাড়ে পানি আছে, তাহলে আবার ডান দিকে মুখ করে ছুটতে হচ্ছে। এদিক যখন যাচ্ছে তখন বাঁ দিকে মুখ করে ছুটতে হচ্ছে, ওদিকে যখন আসে তখন ডান দিকে মুখ করে ছুটতে হচ্ছে। সেই স্মৃতি হাজরা আলাইহিস সালামের, সেই স্মৃতি কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব হজ পাকে যাবে, হাজরা আলাইহিস সালাম উনি তো নবী নয় নাকি? নবী, কিন্তু ওনার সেই ছোটা অনুসরণ প্রত্যেকটা হাজী সাহেবকে করতে হবে এবং সেই রূপ অভিনয় করতে হবে যেন আমি এই দিক দেখতে দেখতে ছুটছি, আবার ফিরে আসার সময় এই দিক দেখতে দেখতে ছুটে আসি। নামাজ এবং আমার কোরবানি, আমার জীবন এবং মরণ আমি আল্লাহ আপনার রাস্তায় কোরবান করে দিই। তাহলে এখানে আসুন, কোরবানির উদ্দেশ্য হলো নিজের সমস্ত কিছু পশুত্ব মানে নফসানিয়াতকে কোরবান করা। এই নফসানিয়াত কোরবান করা জীবনে কোনো সময় একটা মানুষ যদি সারা জীবন ধরে যদি পশু কোরবানি করে, নিজের নফসানিয়াতকে কোরবান করতে পারবে না। ওরা বলতে হয় তাই বলে আর করতে হয় তাই করে, শরিয়াত পালন করে। গত সপ্তাহে যে কোরবানি সম্পর্কে আলোচনা হয়েছিল, আজকের একটুখানি হজ সম্পর্কে হালকা আলোচনা করি। কিন্তু হজের মাস তো, এই আলোচনা সর্বপ্রথম আমি বলে দিয়ে দিচ্ছি যে আমার কোনো মুরিদ, আমি এই ইউটিউবটা যখন চলবে সারা বিশ্বে আমার বহু মুরিদ আছে, তারা দেখবে। আমার কোনো মুরিদ 10টা লতিফা জেন্দার আগে হজেও যাবে না, ওমরাও যাবে না। এটা আমার হুকুম থাকবে। সেখানে গিয়ে যদি কিছু না বুঝতে পারো তাহলে বেকার। এই প্রসঙ্গ নিয়েই আলোচনা রাখবো। দেখুন, ইসলামের রুকুন 5টা: কলেমা, নামাজ, রোজা, জাকাত, হজ। সর্বশেষ রুকুনটা হলো হজ। এই হজ বলা হয়েছে একটা মানুষের পয়সা এত যদি থাকে, হজে যাওয়ার পর্যন্ত পয়সা থাকে, তার জন্য হজে যাওয়ার খরচে হয়, যাওয়া পর্যন্ত থাকে, আসা না, তার সঙ্গে যেতে হবে। যদি বলেন বাড়ি আসবো কী করে, তোমাকে বাড়ি আসার কথা বলা হয়নি, তুমি আল্লাহর রাস্তায় গিয়েছো, তুমি বাড়ি আর চিন্তা করছো কেন? এখন হজের বা উমরা শরীফে কিছু কাজ আছে, যে কাজ সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা রাখব। প্রথম হলো, একজন ব্যক্তি হজ করতে যাক বা উমরা করতে যাবে, তাকে যদি সে মক্কা শরীফে নামে, তাহলে আগে যেখানকার মিকাত আছে সেখান থেকে সে এহরাম বেঁধে নিয়ে নেবে। এবারে কাবা শরীফের ওখানে গিয়ে 7বার তওয়াফ করবে, মাথা মুন্ডন করবে, সাফা মারওয়া সাই করার পরে মাথা মুন্ডন করবে, উমরা সমাপ্ত। উমরা সমাপ্ত। এখন এই জায়গাটা কিছু জিনিস আলোচনা দেখেন। আজ আমাদের দেশে আলেম ওলামারা ব্যাপক হারে আলোচনা করছে শিরক আর বেদাত। শিরক আর বেদাত, কথা বললে শিরক, কথা বললে বেদাত। একদল ওলামারা তারা শিরক আর বিদআত নিয়ে মশগুল হয়ে গেছে। এখন হজের আরকান আহকামের মধ্যে কেমন মজার জিনিস রয়েছে দেখেন।
উমরা বা হজে গিয়ে কাবা শরীফ 7 বার তওয়াফ করার পরে তাকে 2 রাকাত নামাজ পড়তে হয়, শুকরের নামাজ। সেই নামাজটা ইব্রাহিম আলাইহিসসালামের যে পাথরের উপরে উনি পা বা কদম মোবারক রেখে কাবা শরীফ গেঁথেছিলেন, আল্লাহ পাকের ইচ্ছায় যখন ঘরের দরজা অনেক উঁচু, ঘরটা অনেক উঁচু, আমাদের এখন প্রায় 2 তলা সমান, তো যখন উপরে পাথর গাঁথতে হবে তখন পাথরটা এমনই আল্লাহর রহমতে উঁচু হয়ে যেত। আমাদের যেরকম ভাড়া বা মাথা করা হয় এটা করার প্রয়োজন ছিল না, এমনি পাথরটা উঁচু হয়ে যেত এবং উনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাঁথতে চলে যেত, এবং উনিও যখন ঘুরতেন পাথরটা ওনার সঙ্গে সঙ্গে ওইভাবে ঘুরতে থাকতেন। সেই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের 2 পা মোবারক আছে। হাজী সাহেবদের বা উমরাদের হুকুম হলো, যখন তুমি কাবা 7 বার তওয়াফ করবে তখন ওই মাকামে ইব্রাহিম আলাইহিস সালামের যে মাকাম আছে, কোরআন শরীফে এসে মাকামে ইব্রাহিমি মুসাল্লা, ইব্রাহিম আলাইহিস সালামের যেখানে সেই পায়ের জায়গা আছে ওই দিকে মুখ করে 2 রাকাত নামাজ পড়ো, নিয়ত করো। এতদিন পড়েছে কোথায়? কোন মুখ করে? কাবা মুখ করে। আর আজকের হজে গিয়ে কোন মুখে নামাজ পড়ছে? ইব্রাহিম আলাইহিস সালামের যে কদমের দিকে মুখ করে। আল্লাহু আকবার। ভাগ্য ভালো এই মাওলানাগুলো কোনো সময় হজ পাকে যায় না বলে, গেলে ওরা ওখানে গিয়ে বলতো এটা শিরিক হবে, এদিকে মুখ করবো না। কোনোদিন হয়তো বলবে কাবার দিকে মুখ করবো কেন? কাবা তো একটা সৃষ্টি, একটা আল্লাহর ঘর, ও তো ইব্রাহিম আলাইহিস সালাম বেঁধেছে, তারপরে বহুবার ভাঙা গড়া হয়েছে, মানুষের তৈরি হয়েছে, তাহলে আমি বা কেন ওই ঘরের দিকে মুখ করে নামাজ পড়ব? যাকে যে কথা বলছিলাম, তাহলে ওই দিকে 2 রাকাত, ওই দিকে মুখ করে 2 রাকাত নামাজ পড়তে হয়। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পা মোবারকের দিকে খেয়াল করে 2 রাকাত নামাজ পড়তে হয়। খুব মজার জিনিস, ভাইটাল জিনিস। দ্বিতীয় জিনিস আসুন, যে জমজম কুয়া পানি হাজী সাহেবরা দাঁড়িয়ে পান করে, এবং সবাই জমজম কুয়ার পানি দাঁড়িয়ে পান করে। এমনি পানি বসে পান করে, কিন্তু জমজমের পানি দাঁড়িয়ে পান করা হয়। জমজমে সম্মানার্থে এই জমজম কুয়ার পানি এমনই এক আল্লাহ পাকের কুদরত, যদি আপনি 1 লিটার পানিতে 2 ফোঁটা জমজমের পানি ফেলে দেন, ওই 1 লিটার পানি কিন্তু জমজম পানি তৈরি হয়ে যাবে। এবং দেখবেন জমজমের পানি আমার ঘরে আজ 10 বছর আছে, একই রকম আছে। এমনি পানি রাখলে তো কিছু পরিবর্তন হয়, 10 বছর আছে একই রকম আছে। আবার এই পানিতে আমি দেখেছি যে 1 লিটার পানিতে এই জমজমের পানি 1-2 ফোঁটা দিয়ে এক জায়গায় রেখে দিয়ে দিয়েছি, কয়েক বছর দেখছি একই রকম আছে। তাহলে আল্লাহ পাক জমজমের এই পানিরই এত বরকত দিয়েছে। এই জমজম কুয়ার ইতিহাস কিভাবে তৈরি হয়েছিল? যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী এবং ছোট শিশু ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ওই জায়গায় রেখে দিয়ে উনি ফিরে আসছেন। 1 থলি খেজুর,
1 মাস পানি দিয়ে আসে। ওনার স্ত্রী বারবার জিজ্ঞাসা করছে, আপনি এই পাহাড়ের এলাকায় চলে কি জনমানব শূন্য, এখানে কেউ নেই, কার ভরসায় আমাকে এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহ পাকের ভরসায়, আল্লাহ পাকের হাতে তোমাকে এখানে দিয়ে যাচ্ছে, তোমার হেফাজত আল্লাহ পাক করে। রুক্ষ মরুভূমি, যেখানে গাছপালা কিছু নেই, শুধু পাহাড়, সেই জায়গায় রেখে দিয়ে চলে গেছে। উনি আল্লাহর উপরে ভরসা করে সেই বাচ্চা শিশুটাকে নিয়ে সেখানে আছে। 1 মাস পানি, 1 থলি খেজুর, খেতে খেতে মস্কের পানি শেষ হয়ে গেছে। মাঝে 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 আশেপাশে খুঁজতে থাকে পানি পাওয়া যায় কি না যায়, মিলছে না পানি। বাচ্চা আরও যখন মা পানি পাচ্ছে না, খাদ্য পাচ্ছে না, তখন বাচ্চার দুধের কষ্ট হচ্ছে, মার দুধ হচ্ছে না, বাচ্চা পিপাসা কাঁদছে, দুধ পাচ্ছে না, মাও ক্ষুধার্ত এবং পিপাসিত। তখন জমজম থেকে সাপা পাহাড়ের দিকে তাকিয়ে দেখলেন যে সাপা পাহাড় এমনই একটা পাহাড়, যারা হাসপাতালে গিয়ে সব দেখবে, যে দূর থেকে দেখলে মনে হবে ওখানে পানির ঢেউ খেলছে। আপনি পা রাখতে গেলে আপনার ভয় খাবে যে পানিতে পা রাখবো, কিন্তু পা দিয়ে দেখবেন না পানি না, ওটা পাথর। তুমি ছুটে চলে গেছে সেই পাহাড়ের ওখানে, ওই তো পানি দেখা যাচ্ছে। গিয়ে ওখানে দেখলেন এখানে পানি নেই, পা, আমার ভুল হয়েছে। পাশে তাকিয়ে দেখলেন মারোয়া পাহাড়, ওই পাহাড়ে পানি দেখা যাচ্ছে, তাহলে ওইটাই বোধহয় পানি হবে। ছুটছে, আবার ছুটে গিয়ে আবার মারোয়া পাহাড়ে গেলে, গিয়ে মারোয়া পাহাড়টা দেখা যাচ্ছে আরো বেশি পানির মতন মনে হচ্ছে। সেখানে পা রাখতে আরো বেশি ভয় খাচ্ছে। আমি নিজে পর্যন্ত গিয়ে কয়েকবার গিয়ে, তবু গিয়ে আমি পা রাখতে ভয় খাচ্ছি যে পানি নেই তো। এমন হারে পাহাড়গুলো এমনভাবে রয়েছে মনে হয় পানির ঢেউ খেলে যাচ্ছে। তো দেখলো না এখানেও পানি নেই, আবার ছুটে যাচ্ছে সাপায়, আবার ছুটে যাচ্ছে মারোয়া। এই যে 7 বার ছুটোছুটি করে, 7 বার, এই 7 বার ছুটোছুটি করছে। এখন বাচ্চাটাও এরকম দূরে আছে, ধরুন সাপা মারোয়া পাহাড় থেকে জমজম কুয়া, খুব বেশি বেশি হয়তো 100 ফুটের মধ্যে হবে। তাহলে যখন উনি বাঁ দিকে বাচ্চাটাকে রেখে ডান দিকে সদাই ছুটছেন, তখন বাঁ দিকে বাচ্চার দিকে তাকাচ্ছেন আর ছুটছেন যে কোনো হিংস্র পশু আসে কিনা, কোনো চিল শগুন আছে কিনা, বাচ্চারা আক্রমণ করে কিনা। পাহাড়ি এলাকায় কত রকম, আমি যখন জাবালে নূর পাহাড়ে উপরে উঠছি, তখন দেখি যে সেই পাহাড়ের ভিতরে ছোট ছোট কত কত বোতার, সেখানে বিভিন্ন রকম জীবজন্তু বাইরে আসে, যে জীবজন্তু আমার জীবনে কোনো সময় দেখিনি। তাহলে সেই এলাকায় আছে, তুমি সেই সব পশুদেরও ভয় করছে, বাচ্চা মানুষ। আবার যখন ওদিকে ছুটি আসে যে না ওই পাহাড়ে পানি আছে, তাহলে আবার ডান দিকে মুখ করে ছুটতে হচ্ছে। তাহলে এদিকে যখন যাচ্ছে তখন বাঁ দিকে মুখ করে ছুটতে হচ্ছে, ওদিকে যখন আসে তখন ডান দিকে মুখ করে ছুটতে হচ্ছে। সেই স্মৃতি, হাজরা আলাইহিস সালামের সেই স্মৃতি কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব হজ পাকে যাবে, হাজরা আলাইহিস সালাম উনি তো নবী নয়, নাকি নবী, কিন্তু ওনার সেই ছোটা অনুসরণ প্রত্যেকটা হাজী সাহেবকে করতে হবে এবং সেই রূপ অভিনয় করতে হবে, যেন আমি এই দিক দেখতে দেখতে ছুটছি, আবার ফিরে আসার সময় এই দিক দেখতে দেখতে ছুটে আসি। তাহলে অনুসরণ কাকে করা হচ্ছে? হাজরা আলাইহিস সালাম। শিরক হবে না তো একটা মহিলাকে অনুসরণ করলে? পরের জিনিস খেয়াল করো, 7 বার ছোটাছুটির পরে যখন পানি মিলল না, তখন নিজেরও খিদে এবং পিপাসার যন্ত্রণা, বাচ্চাটা ওই অবস্থায় আছে, ছুটে গিয়েছে বাচ্চার কাছে। এখন এই অবস্থায় আজ আমরা বলছি বটে, কিন্তু সেই ভাষা উনি ছাড়া আর কেউ বুঝতে পারবেন না।
এই ভাষা উনি ছাড়া আর কেউ বুঝতে পারবে না। কবি লিখেছে, সে যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু দংশ নিজারে আসি বিষে। সাপের কামড়ের যন্ত্রণা যার না কামড়ে সে জীবনে বুঝতে পারবে না সাপের কামড়ের যন্ত্রণা কেমন। তেমনি গিয়ে দেখলেন ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট শিশু, পিপাসা এবং ক্ষুধার্ত, হাত পা ছুটে, বাচ্চারা হাত পা ছুটে, এই হাত পা ছুটে 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 ডান পা বাম পা ডান পা বাম পা করতে করতে আল্লাহ পাকের কুদরত, নিচে জমজম আছে, আল্লাহর রহমত দিয়ে রহমতের ফেরেশতা দিয়ে সেই পাথরগুলোকে খাইয়ে 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 এত পাতলা করে দেওয়া হয়েছে যে শুধু শিশুর পায়ের আঘাতে যেন কত ছিদ্র হয়ে পানি বাইর হয়েছে। তাই হলো উনি গিয়ে দেখলেন যে বাচ্চার ওই পা মোবারকে হাত পা নাড়ছে, আর পা মোবারকের ওখান থেকে ছোট্ট একটা পানির ফোয়ারা বাইরে চতুর্দিকে ভিজে যাচ্ছে। উনি তাড়াতাড়ি কী করলেন, ছোটো ছোটো পাথর এনে ঘিরে দিলেন, দেখলে পানি অনর্গল উঠছে, আরেকটু দূরে ঘিরে দিলেন, আরও পানি উঠছে, আরেকটু দূরে ঘিরে দিলেন, পানি অনর্গল উপরে উঠছে। উনি চিন্তা করলেন, যাক আলহামদুলিল্লাহ, আমরা তো পানির পিপাসাটা মিটে গেল। এবং জমজম পানি এমনই একটা পানি যে পানি শুধু পিপাসা মেটায় না, খিদেও মেটায়। জমজম পানি খিদেও মেটায়। তাহলে যে জমজম পানিতে ইসমাইল আলাইহিস সালামের পার সংস্পর্শে পা মোবারক ধোয়া পানি, ইসমাইল আলাইহিস সালাম উনি নবী, ওনার পা মোবারক ধোয়া পানি, সেই পানি সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ পবিত্র পানি। এটা শিরিক হবে না কি হবে না? এই পানি তো বোধহয় ওই আলেমদের খাওয়া যাবে না যে আলেমরা হার হামেশায় বলে এটা শিরিক, ওটা বেদাত, ওটা শিরিক, ওটা বেদাত। এই পানি বোধহয় ওদের খাওয়া যাবে না, কারণ ইসমাইল আলাইহিস সালামের পা ধোয়া পানি। হজ পাকে যাওয়া হবে, গিয়ে দেখা যাবে ইসমাইল আলাইহিস সালাম শিশু অবস্থা, 8-10 বছরের, 7 থেকে 10 বছরের সন্তান। ওনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের হুকুম হলো যে তুমি আল্লাহর রাস্তায় তোমার প্রিয় বস্তুকে কোরবান করো। উনি কি করলেন? 100 উট কোরবানি করলেন। ইতিহাস বহু অনেকে জানা আছে, আমি সেদিকে যাচ্ছি না। এই 100 2 দিন 3 দিন কোরবানি, আবার আল্লাহ পাকের পরের রাত্রে বললেন তুমি তোমার প্রিয় জিনিস আমার জন্য কোরবান করো। শেষকালে চিন্তা করলেন যে পশু কোরবানি যখন হচ্ছে না, তাহলে প্রিয় জিনিস আমার কি, আমার মহব্বতের কোন জিনিসটা আছে? সেটা হলো আমার সন্তান, বুড়ো বয়সের সন্তান। এইটাকে বোধহয় কোরবানি করা বলা হয়। তাই উনি এসে বাচ্চাটার কাছে, যে বাচ্চাটাকে রেখে দিয়ে মায়ের কাছে রেখে দিয়ে চলে গেলেন, সেই বাচ্চাটাকে ইসমাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, বাবা আল্লাহ পাকের ইচ্ছা এই যে আল্লাহর ইচ্ছা যে তোমাকে কোরবানি করার কথা, তুমি তোমার মতামতটা বলো। শিশু ইসমাইল আলাইহিস সালাম বলেন কি, যে আল্লাহ পাকের যদি ইচ্ছা এই হয়ে থাকে তাহলে আমার কোনো দ্বিমত নেই, আপনি আল্লাহর রাস্তায় আমাকে কোরবান করে দিতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার স্ত্রীর কাছে বললেন, স্ত্রী বললেন যে হ্যাঁ, আল্লাহ পাকের যদি ইচ্ছে তাই হয়, আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে দিলাম। কথাগুলো ভালো করে খেয়াল করবেন। আজকে আমরা পশু কোরবানি করছি,
ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? বাচ্চাটাকে নিয়ে যাচ্ছেন কোরবানি করার জন্য। শয়তান এসে বাচ্চাটাকে বলছে, এই খোকা, তুমি কি জানো তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? তোমাকে কোরবানি করা হবে, জবেহ করা হবে, তোমার আব্বা নিয়ে যাচ্ছে। তোমার মা কাঁদা কাটা করবে, আর তুমি এই বাচ্চা মানুষ, তোমার জীবনের ভবিষ্যৎ রয়েছে, আর তুমি এখন কোরবানি হয়ে যাবে। তখন উনি ওনার আব্বাকে বলেন, আব্বা এই শয়তান আমাকে এইভাবে বাধা দিচ্ছে আর এইভাবে ভুল বোঝাচ্ছে। বলেন, ওকে পাথর তুলে ছুঁড়ে শয়তান মার। তো সেই জায়গাটা হারি সাহেবদের পাথর ছুঁড়ে মারতে। এখন কার স্মৃতি? ইসমাইল আলাইহিস সালামের সেই স্মৃতি, সেই কোরবানি। কোরবানি অর্থাৎ আমাদের দেশে তো এখন তো সেই সন্তান কোরবানি নেই। এখন বলা হয়েছে কোরবানির অর্থ হলো নিজের পশুত্ব, নিজের আমিত্বকে কোরবানি করা। যার জন্য বলা হয়েছে ইন্না সালাতি আর নুসুকি ও মাহিয়াই ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহ, আমি আমার নামাজ এবং আমার কোরবানি, আমার জীবন এবং মরণ আমি আল্লাহ আপনার রাস্তায় কোরবান করে দিয়ে দিলাম। তাহলে এখানে আসুন, কোরবানির উদ্দেশ্য হলো নিজের সমস্ত কিছু পশুত্ব মানে নফসানিয়াতকে কোরবান করা। এই নফসানিয়াত কোরবান করা জীবনে কোনো সময় একটা মানুষ যদি সারা জীবন ধরে যদি পশু কোরবানি করে, নিজের নফসানিয়াতকে কোরবান করতে পারবে না। ওরা বলতে হয় তাই বলে আর করতে হয় তাই করে, শরিয়াত পালন করে। কারণ এই নফসানিয়াতের পরিবর্তন করতে গেলে বায়াত বা মাশায়েখ, পীর মাশায়েখ, মুর্শিদ ছাড়া সম্ভব নয়। কেন নয় আমি আপনাদের সামনে একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনারা অনেকে জিনগ্রস্ত রুগী দেখেছেন তো, জিনের রুগী উঠে দিকে চেহারা রুগী, সে ভালো করে হাঁটতে পারে না। এখন তার ভিতরে জিন ভর করেছে। এবার তাকে 5-7 জনা পাঁজা করে ধরে রাখতে পারছে না। সে নিজেও জানে আমার গায়ে এমন শক্তি নেই, সবাই জানে ওর গায়ে শক্তি নেই। একজনা পাঁজাকে ধরে রাখলে হয়ে যায়, তারা জায়গাটা 5-7 জন তাকে পাঁজাকে ধরে রাখতে হচ্ছে, তাই যে লাফালাফি। কিসের শক্তি এটা? ওর ভিতরে যে জিন আছে, সে জিনের শক্তি, ওর শক্তি নয়, ওটা জিনের শক্তি। ঠিক তদ্রুপ ভালো করে যদি খেয়াল করেন বুঝতে পারবেন, অথবা কিছু বুঝতে পারবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাত্রে হিজরতে যাবেন, সেই রাত্রে দেখা যাচ্ছে মক্কা শহরের 12-13 জন গোত্র, এক একটা গোত্র এক একটা বংশের একজন করে সর্দার পাঠিয়ে দিয়ে দিয়েছে যে আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকের দুনিয়ার থেকে খতম করে দিয়ে দেওয়া হবে। সবাই তলোয়ার বা বল্লভ নিয়ে ঘর ঘেরোয়া করে রেখে দিচ্ছে। কেউ বলছে তোর দরজা ভেঙে ঢুকি, কেউ বলছে একজন মানুষ শুয়ে আছে, সেই তো দেখা যাচ্ছে কম্বল মুড়ি দিয়ে, ঘুমাক না। আরে আমরা তো 12-13 জন ঘিরে রেখে দিয়েছি, পালিয়ে যাবে কোথায়? আল্লাহ পাকের ওহী হলো যে রাসূল, তুমি এক মুষ্ঠ বালি বা কাঁকর নিয়ে ওদের দিকে ছুড়ে দিয়ে বেরিয়ে চলে যাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। এরা সবাই রয়ে দাঁড়িয়ে, কেউ বুঝতে পারল না আল্লাহ রাসূল চলে গিয়েছে। সকাল হলো, দেখলো শুয়ে আছে।
কেউ বলছে যখন কম্বল মুড়িতে শুয়ে আছে ওইভাবে তলোয়ারে মারা কম মারা হোক। তার মধ্যে কেউ কেউ বলছে যে আমরা যদি করিও বলে তলোয়ারে কম মেরে দেয় তাহলে মারা যাবে। আমরা চাচ্ছি কি একটা পৈশাচিক অবস্থা করব, পশুত্বের মতন মারব, মুখটা আগলা করে যাও, দেখবো মৃত্যুর সময় উনি কেমন কাতরায় কেমন কান্নাকাটা করে সেটা তো দেখবো, তারা তো আমাদের তৃপ্তি আনন্দ হবে। তা যদি কম্বল মুড়িতে মেরে দেয় তাহলে তো আমার আনন্দ হবে না। তাই কম্বলটা আগলা করো। এখন কম্বল আগলা করে দেখা যাচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে। জিজ্ঞাসা করছে মোহাম্মদ কোথায়? বলছে আমি কি করলাম, উনি তো চলে গেলেন সোজা দরজা দিয়ে। বলছে আমার তো ঘিরে না কিছু ঘর, বলতো আমি কি করব? আমাকে বললে কম্বলটা মুড়িতে তুমি শুয়ে থাকো, আমি কম্বল মুড়িতে শুয়ে আছি। আমাকে বলে দিয়েছে যে আমার এই জিনিসগুলো আছে, মানুষ আমার কাছে হেফাজত দেখে গেছে, এগুলো তুমি কাল সকালবেলা সবাইকে দিয়ে দেবে, তাই আমি একটু শুয়ে আছি। তাহলে দেখা যাচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। তারপর যখন বদরের লড়াই হচ্ছে, এই বদরের লড়াইতে 1000 জন সাহাবা গিয়েছে, কিন্তু রাস্তার মাঝায় থেকে অধিকাংশ ব্যক্তি পালিয়ে যায়। 313 জন বাদে বাকি সবাই পালিয়ে যায়। এই 313 জন যোদ্ধাকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 কাফেরদের মোকাবেলা করেছে। এবং এমন অনেক সাহাবা ছিল যাদের কোনো তলোয়ার ছিল না। সে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কাছে কোনো তলোয়ার নেই, আমি কি দিয়ে লড়াই করবো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? খেজুরের একটা ডাল ভেঙে তার হাতে দিয়ে যাও, তুমি ইলে লড়াই করতে যাও। সেটাই তার কাছে তলোয়ার। এক পর্যায়ে বদরের লড়াইতে 313 1000 ব্যক্তি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক আল্লাহ রসুলকে বললেন, হে রসুল তুমি এক মুষ্টি বালি নিয়ে ওদের দিকে ছুঁড়ে মারো। উনি এক মুষ্টি বালি নিয়ে ওদের দিকে ছুঁড়ে মারো। এই বালিটা কাফেরদের সবার চোখে বিন্দু বিন্দু পড়ল, সবাই চোখ লগলাটি লাগলো। এখন যখন চোখ লগলাতে তখন কে আর বিপরীত পক্ষ তারাকে সহজে ছেড়ে দেবে। তো আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, হে রাসূল, এই যে তুমি যে বালিটা ছুঁড়েছ, ওটা তুমি ছুঁড়িনি, ওটা আমি ছুঁড়েছি। ওটা কে ছুঁড়েছে? আমি আল্লাহ পাক ছুঁড়েছি। এখন এখানে মজার জিনিস দেখেন, আল্লাহ পাক কথা বলেছেন এবং হাদিস শরীফে এসেছে, সম্ভবত বুখারীর হাদিসে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা রেখেছেন, দেখো মানুষ যখন খুব বেশি নফল ইবাদত করে, এত বেশি ইবাদত করে, এই করতে করতে এমন এক পর্যায়ে আসে তার হাত চোখ মুখ সব আল্লাহ পাকের, তার হাত চোখ মুখ সমস্ত কিছু আল্লাহর হয়ে যায়। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছে আল্লাহ রসুলকে, যে রসুল যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, ওটা তোমার হাত না, আমার কুদরতি হাত। তাহলে আমার কুদরতি হাত মানে কি? তাহলে এই পিরিয়ডে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনভাবে আল্লাহ পাকের সঙ্গে ফানা বা লীন হয়েছিলেন, সেই ফানার জগতে বিচরণ করার জন্য ওনার হাত মুবারক আল্লাহ পাকের সঙ্গে এক হয়ে গিয়েছিল। যখন উনি এই পাথর নিক্ষেপ করেছিলেন, তখন ফানার অবস্থা এমন ছিল, তিনি আল্লাহ পাকের সঙ্গে এমনভাবে মিটেছিলেন যে এই পাথর নিক্ষেপ করা বা বালি নিক্ষেপ করা বা কঙ্কর নিক্ষেপ করা, এটা আল্লাহ পাকের হাত হয়েছিল। তাহলে তরিকার লাইনে আসুন, ফানাফে শায়েক আছে, ফানাফে রসুল আছে, ফানাফিল্লাহ আছে।
কখনো কখনো মানুষ যখন আল্লাহ পাকের সঙ্গে এমন বেশি লীন হয়ে যায়, এই মানুষ যখন তার জবান দিয়ে অনেক কথা বাইর হয়ে যায়, তার হাত দিয়ে অনেক কাজ হয়ে যায় যেগুলো আল্লাহ পাক করিয়ে নেয়, যেগুলো মানুষের আয়ত্তের মধ্যে নেই। যেমন আমি বলি, আমি তো আপনাদের মতন একটা মানুষ, কিন্তু আমি তদবির করিনি। একটা কারণ আছে, এটা অন্য একদিন বলবো। কিন্তু যখনই দেখি কোনো জিনগ্রস্ত ব্যক্তি আসে, তখন আমি সেই ব্যক্তিকে বলি, যদি পুরুষ হয় তো বাবা আমার মুখ পান দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকো, বা কোনো মহিলা হলে বলে আমার মুখ পানে কিছুক্ষণ চেয়ে থাকো। তোমার কয়েক পলক পরে তিনি বলছে আমি চলে যাচ্ছি। আমি কিন্তু বলিনি তাকে যে তুমি চলে যাও, বলছে আমি চলে যাচ্ছি। এটা কেন ঘটে? আমার অনেক আলিম ওলামারা আরো এসে যারা তদবির করেন, এই যে মাওলানা ফেরদৌস সাহেব আছে হাওড়া জেলায়, উনি একদিন আমার কাছে ফোন করলেন যে আব্বা আসরের পরে সম্ভবত একটা জিনের রুগী এসেছে, তা আমি তাকে তেল পড়া পানি পড়া দিচ্ছি, তা সে তো কিছু বলছে না, যাবো না, বলছে যাবো না। আমি কি করবো? আমি বলি তাহলে ওর কানে আমার সালাম পৌঁছে দাও যে আমার মুর্শিদ শাহসুফি মোহাম্মদ আলী জহুর মাদ্দাজিল্লুল আলা আপনাকে সালাম পাঠিয়ে দিয়েছে, আপনি আপনার স্বজাতির মধ্যে ফিরে চলে যান। আপনি কেন এখানে সেটা কথা করছেন? আপনার তো জাতি আছে। তো কিছুক্ষণ পর মাওলানা সাহেব আমাকে ফোন করে জানালেন যে আব্বা বলছে আমি চলে যাচ্ছি, বলে চলে গেছি। সত্যি না মিথ্যে কথা? এবারে তারপর দিন আবার একটা জিন রুগী এসেছে। ওই কথা শুনে এসে যেহেতু উনি তদবির কর, এবার উনি আবার ওই কথাটা আবার ফের তাকে বলেছে। সে বলছে আমি যাবো না, কারণ আগে উনি করেছিলেন আমার হুকুম নিয়ে, আর এখন উনি দেখছেন যে আপাতত আমার হুকুম দিয়ে দিয়েছে, তাহলে আমি বলি চলে যাবেন নিশ্চয়ই। তো উনি বলেছেন যে তুমি আমার মুর্শিদের হুকুমে তুমি চলে যাও তোমার সদাদির কাছে। বলছি আমি যাবো না। এইবার উনি ধরা পড়ে যাচ্ছে, তখন আমার কাছে ফোন করছে আপনার কি হবে? তখন আমি বলছি না যাবো না। আমি বলছি একটুখানি দেরি করো, আমি বাড়ি আছি, আমি খানখায় যাই, কুতুবখানা যাই, কয়েকটা মিনিট পরে ফোন করবো। কুতুবখানা এসে আমি ডায়েরি খুলে দেখলাম হাওড়া জেলায় আমার কোন জিনেরা মুরিদ আছে। একজনের নাম আব্দুল কাদির। আমি বললাম তুমি এবারে বলে দাও যে শুধু সালাম দিয়ে বলে দেবে, যদি তুমি না চলে যাও তাহলে আমি আমার মুর্শিদ বলেছে যে আব্দুল কাদির সাহেবকে আপনাকে এখানে হাজির করাবো। বলি তাহলে আমি চলে যাচ্ছি। তাহলে আগে যদি উনি আমাকে জিজ্ঞাসা করতো, আমি বলে দিতাম যে তুমি আমার সালামটা পৌঁছে দাও, চলে যেত। উনি নিজে মনে করেছেন যে আমি তো দেবো, আমি তো দেখাবো। তার জন্য কিছু হলো না। এক মজার জিনিস, হেলমেট তাসাউফি এক মজার জিনিস। একটা মানুষ যদি বায়াত গ্রহণ না করেছে, তাহলে কাদরিয়া হোক, চিস্তিয়া হোক, নকশাবন্দি হোক, মোজাদ্দেদি হোক, সারাবন্দিয়া হোক, যে তরিকায় আসো, তাকে ফানাবে শায়েকের মোকামে কাজ করতেই হবে, সব তরিকায়। এই শায়েকের সঙ্গে ফানা হয়ে যাবে, তার চেহারা মোবারক শায়েকের মতন হয়ে যাবে। তারপর সে ফানাবে রসুলের মোকামে কাজ করবে।
রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত হবে, তারপর ফানা ফিরলে আসবে, আল্লাহ পাকের পরিচয় হবে। এখন যদি সে ফানাবে শায়েকের মোকামে কাজ না করে, তারই রসুলের তার পরিচয় হবে না। সে হজ পাকে গিয়ে শুধু রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার, তার মাজারও দেখতে পাবে না, শুধু মা আয়েশা সিদ্দিকা তার ঘর মোবারক বা ওনার যে ঘর মোবারক ছিল সেই ঘর মোবারক থেকে 10 ফুট কি 8 ফুট দূর থেকে দেখবে ছোট্ট একটা ওই 3 ইঞ্চি স্কয়ার একটা ছিদ্র আছে, সেখান থেকে দেখতে হবে, ঘরটা অন্ধকার, কিছুই দেখতে পাবে না। ওই যে লেখা রয়েছে এটা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার, এটা আবু বকর সিদ্দিকের মাজার, এটা ওমর ফারুকের মাজার, ওখানে দেখতে চলে যাবে, ভিতরে কিছু দেখতে পাবে না, অন্ধকার না। তাহলে সেখানে গিয়ে তো আল্লাহ রসুলের জিয়ারত হলো না। আর অন্তরের চক্ষু না থাকার কারণে কাবাও তার দর্শন হলো না। এদের কাবার একটা আলাদা জিনিস আছে। যেমন দেখা যাচ্ছে তরিকার লাইনে কাজ করে যারা, তারা জানে। আমি অনেক মুরিদকে বলে দিয়েছি, অনেকে বলছে আব্বা আমরা দেখেছি সবসময়, যেমন আমাদের সপ্তরিকায় বলাতে কলু শের মুবারকের আলো আছে, সাদা আলো আছে, কিন্তু দেখা যাচ্ছে সেই ব্যক্তি আরও 2-5 দিবা কাজ করছে, কিন্তু বারবার তার সাদা আলো তার কাছে আসছে। আমাকে বলছে আব্বা আমি বারবার দেখতে সাদা আলো আমার পাশে আছে, তা কি? আমি ওটা তোমার মুর্শিদরা, তোমার মুর্শিদ তোমার কাছে আছে কি না আছে ওটা থেকে তুমি বুঝবে। তুমি অন্যায় করো না, খবরদার মনে করো না মুর্শিদ তোমার কাছে নেই। তাহলে মুর্শিদের সঙ্গে ফানা না হলে জীবনে রসুলের সঙ্গে ফানা হবে না, তাহলে সে রসুলকে চিনবে না। আর রসুলের সঙ্গে ফানা না হলে আল্লাহর সঙ্গে ফানা হবে না, ফানা ফিরলে হবে না। তাহলে তার চেহারা মোবারক আল্লাহওয়ালা হবে না, তার হাত পা চোখ মুখ আল্লাহওয়ালা হবে না। এই কারণে এই যে আল্লাহ পাকের সঙ্গে তার সম্পর্ক না থাকার কারণে, রসুলের সঙ্গে তার সম্পর্ক না থাকার কারণে, মুর্শিদের সঙ্গে তার সম্পর্ক না থাকার কারণে এই আলেম ওলামারা বারবার বলছে শিরিক আর বেদাত, শিরিক আর বেদাত। এমনকি বলছে বায়াত হওয়াও যাবে না, ও শিরিক ও বেদাত কাজ করা যাবে না, আমি সরাসরি আল্লাহ পাকের কাছে যাব। তো সরাসরি জীবনে কোনো সময় মানুষ আল্লাহকে পাবে না। তাহলে হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ায় পদার্পণ করলেন, আল্লাহ পাক বললেন যে যাও আদম হাওয়া আলাইহিস সালাম দুনিয়ায় চলে যাও। ওনারা গন্ধম ভক্ষণ করার কারণে 300 বছর ধরে কাঁদা করেছে। 300 বছর পরে আরাফাতের ওখানে গিয়ে স্বামী স্ত্রী আবার দেখা সাক্ষাৎ হলো। সেই সময় উনি কাশ হলো বা নবীদের ওই হলো যে তুমি যদি আরশে আজিমের উপরে যে লেখা দেখেছিলে, তোমার যখন রূহ দেওয়া হয়েছিল সে সময় তুমি আরশে আজিমের দিকে তাকিয়ে দেখেছিলে, লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আমার এই দোস্তের বা হাবিবের এই নামের ওসিলা করে তুমি যদি দোয়া চাও তো তোমার গুনাহগুলোকে আমি মাফ করে দিই। তাহলে আদম আলাইহিস সালাম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করার মাধ্যম পরে তারপরে 300 বছর পরে মাফ হলো। এই 300 বছর কাঁদা করেছে, কিন্তু ওসিলাবিহীন একটা নবী 300 বছর কাঁদা করেছে, ওসিলাবিহীন বলে তার কোনো দোয়া কবুল করা হলো না। তুমি লেখাপড়া শিখে তুমি কি বুঝবে? তুমি কোরআন হাদিস বুঝবে? এত সহজ কোরআন হাদিস, এত সহজ। আমি যখন শ্যামবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজে বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের ক্লাস করি, সেই সময় গ্যালারি সিস্টেম একটা ম্যাডাম শেরির একটা কবিতা, ইংরাজি কবিতা পড়াচ্ছে, আর আমার কাজ ছিল সবসময় সামনে বসতাম। তা আমরা প্রায় 130-40 জন ছেলে মেয়ে আছি, গ্যালারি সিস্টেম এইভাবে উনি উপরে পড়াচ্ছেন। এখন আধ ঘন্টা 35 মিনিট লেকচার দিয়ে
বলছেন বুঝে এসেছে? তা সব ছাত্র ছাত্রী বললো হ্যাঁ বুঝে এসছে। আমি সামনে পড়ে যখন মুখ পাল দিয়ে বলছে তোমার বুঝে এসছে, আমি বললাম না আমার বুঝে আসে। আবার পরের দিন ফের সেখান থেকে শুরু করবো করে আবার 30-35 মিনিট লেকচার দেওয়ার পরে আমার সবাইকে বলছে বুঝে আসে, সবাই বলছে হ্যাঁ বুঝে এসে। আমার বলছে তোমার বুঝে আসছে? আমি বললাম না বুঝে আসে। এইভাবে 7 দিন অতিবাহিত হয়ে গেল। 7 দিনের দিন এবার ছেলে মেয়েরা সব হাসাহাসি করছে, আমরা সবাই বুঝেছি, তুই বুঝিস? সবাই হাসছিস ক্লাস। ম্যাডাম আমাকে ডাকলেন পাশে এসে, আমার বাঁ পাশে এসে বলছে সত্যি তুমি আমার কথা কিছু বুঝতে পার না? না কিছু বুঝতে পার না। মানে শেলির যে কবিতার ভিতর থেকে যে উনি কি উদ্দেশ্য নিয়ে এই কবিতাটা লিখেছে তার গুঁড়ো রহস্যটা ভাঙছে উনি। আমি তখন যুবক ছেলে, আমার ব্রেনে আমি তো কবি না যে আমার ইউ ঢুকবে। এলমে তাসাউবির কথা যখন আমি তাসাউবির মজলিসি বলছি, তাসাউবি লোক বুঝবে, একটা শরিয়াতের আলেম বসে দাও কিচ্ছু বুঝবে না। আমাকে পাশে দেখে বলছে সত্যি তুমি কিছু বুঝিনি? আমি বললাম আমি কিছু বুঝতে পারি না। ওরা সবাই হাসাহাসি করছে। ম্যাডাম বই দেখো এ যে বলছে আমি বুঝিনি, আর তোমরা বলছো সবাই আমরা বুঝতে পেরেছি, তা তোমরা কেউ কিছু বুঝতে পারবে না। এ সত্যিকারে বুঝতে পারবে না, আর তোমরা কেউ কিছু বুঝতে পারবে, তোমরা বোকা বলে তোমরা বুঝতে পেরেছি। এ বোঝার ক্ষমতা আমারও নেই। বলছে আমিও বুঝতে পারি। আমি এই কবিতা বহু নোট দেখেছি, দেখে 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 নোটগুলো এক জায়গায় করে নিয়ে আমি লেকচার দিচ্ছি, কিন্তু আমি বুঝতে পারি। আমার পাশে দাঁড়িয়ে বলছে বলে আমি বুঝবো কি করে? হয়তো শেলি এই কবিতাটা লিখছে, হয়তো পায়খানা ঘরে বসে যারা কবি তারা তো সব কামে, যেমন আমাদের কাজী নজরুল ইসলাম জীবনীতে বহু রয়েছে এরকম। একটা পানার এক কাপ চা দিলে আর ঘরের দরজা বন্ধ করে দিলে একটা কবিতা লিখে থাকে। তাই বলছে শেলি যখন এই কবিতাটা লিখে হয়তো দেখা আছে পায়খানা করে বসে বসে লিখছে, সবসময় ব্রেন খাটা থেকে পায়খানা করে বসে খেয়াল করতে করতে হঠাৎ 2-3 লাইন মনে আসলো, তো ওখানে বসে দেওয়ালে লিখে। তা আমারে বললো যে এই শেলি যে কবিতা লিখেছে ঠিক যে পটভূমিকায় লিখেছে, যদি তুমি কোনো জীবনে কোনোদিন সেই পটভূমিকে সেই জায়গায় আসো তাহলে তুমি বুঝবে, নতুবা জীবনে বুঝবে না। আর যারা বলছে বুঝবে ওরা জীবনে বুঝবে না। আজকের কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন বোঝা অত সহজ নয়। কোরআন বোঝা অত সহজ নয়। কোরআন কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে নবুয়তের সময় কোরআন পাঠানো হলো? একটা বয়সের প্রয়োজন ছিল। আমি অত আর ভাঙতে পারবো না, কারণ আলোচনা বহু দূর চলে যাবে, এই আলোচনা বহু জায়গায় মানুষ দেখবে, কে কি মন্তব্য করে তার ঠিক নেই, আমি বেশি ভাঙতে পারবো না। একটা পটভূমিকা ছিল, সেই সময় কোরআন পাঠানো হয়েছিল। কোরআন তো শিশু অবস্থায় পাঠাতে পারত, কিন্তু কোরআন তো আগে লেখা হয়েছে। সমস্ত নবীদের আসার আগে কোরআন লেখা হয়েছে। তাহলে আগে কোরআন লিখে তারপর নবীদের পাঠানো হয়েছে, এবং নবীরা সব যার যার অভিনয় করা ঠিক সেইভাবে করে চলে গেছে। তাহলে এই যে কোরআন বুঝতে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উনি যখন কোনো ওহী আসতো তখন সাহাবাদের বলতেন, এখন সাহাবারা তো আরবি ভাষাভাষী মানুষ, মক্কার মানুষ। আজ আমাদের দেশের মানুষ মেয়েরা দেখবেন, যদি ঝগড়া বাঁধায় দুটো মহিলা, তার একজনের সে হয়তো গালাগালি দেয়নি, কিন্তু ফিস ফিস করে মুখ নাড়তেছে, বলছে আমি বুঝতে পারি যে আমার তো তুই এই গাল দিচ্ছিস। কারণ বাংলা ভাষাভাষী মানুষ, ও জানে এই গাল দিন গাইরে না, তাই ও ঠিক এইরকম করে মুখ নাড়ছে, মানে ঠিক আমার এই ভাষায় গালাগাল দিচ্ছে, ফিস ফিস করে বলছে। তা বাংলা আরবি ভাষাভাষী মানুষ যখন এই কোরআনের আয়াত অবতীর্ণ হতে লাগলো, তখন সাহাবারা সব আরবি তো তারা বুঝতে পেরেছে। পেরেও আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকে এই যে ওহী পাঠিয়েছে তখন বুঝতে পারছি,
কিন্তু আল্লাহ পাক কেন পাঠিয়েছে, এর গুণতত্ত্বটা কি সেটা আপনি আপনার জবান দিয়ে বলে দিয়ে, এই গুণতত্ত্ব আপনি ছাড়া কেউ বলতে পারবেন। তখন তো সাহাবারা ছিল, সাদা মোটা সাহাবা নয়। এই সাহাবাদের সম্পর্কে বলা হয়েছে আসহাবিকা নুজুমি, এরা আসমানের একটা নক্ষত্র সমতুল্য। এবং আল্লাহ রাসূল বলেন কি, যদি কোনো ব্যক্তি আমার কোনো সাহাবাকে অনুসরণ করে বেশক সে জান্নাতি হয়ে যাবে। তাই কেমন ছিল সাহাবা, তারাই বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমরা তো আপনি যে বলার সঙ্গে সঙ্গে আদি ভাষাভাষী মানুষ আমরা বুঝতে পারছি, কিন্তু আল্লাহ পাক কি গুরুতত্ত্ব দিয়ে বলছে এটা আপনি ছাড়া কেউ জানে না, এটা আমি বলে যাব। তাহলে ওরাই কোরআন বুঝতে পারে নাকি বলে কার দিয়ে বলে জিজ্ঞাসা করছে। তাহলে যারা রসুলের সহমতে ছিল, যাদের অন্তর যেখানে জারি ছিল, যাদের নফসের তাসকিয়া ছিল, যারা রসুলের জন্য জীবন দিতে পেরেছে, এমনকি কোনো সময় কথা বলেছে কোনো এক লড়াইয়ের ময়দানে যে খাল আছে, সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা এই খালে দাঁড়িয়ে যাচ্ছি, ব্রিজ নেই, এই সাহাবারা সব আমাদের কাঁধে কাঁধে পা দিয়ে চলে যাবো, দিকে লড়াই হবে, আমরা করতে পারবো? তারা বলছে আমরা কোরআন বুঝতে পারি না। আপনি কোরআন বুঝবেন কোথায়? এই বুঝতে পারেনি বলে সেরে কার বেদালে লড়াই করতেছে। আপনি রসুলের সঙ্গে ফানা হন, তখন বুঝবেন যে কোরআনের গুপ্ত রহস্য। আল্লাহর সঙ্গে ফানা হন, কোরআনের গুপ্ত রহস্য বুঝছে, তারা কিছু বুঝে আসবে। আমার মুর্শিদ কেবলা শাহ সুফি জয়নুল আবেদিন মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে খোকা, দিনে অন্তত 15 ঘন্টা পড়াশোনা করবে হাদিস আর তফসিল দেখে। আমি বলছি একবার দেখালি ফের কি দেখবো? বলছে কাল যা দেখেছে আজ নতুন লাগবে। আমি তার 5 দিন বলতো কাল যা দেখেছে আজ নতুন লাগবে। আমি তার 5 দিন তাহলে কাল যা দেখেছে আজ নতুন লাগবে। বলে তোমার মৃত্যু পর্যন্ত একই অবস্থা থাকবে। যত তোমার জজবা পয়দা হবে, তত তোমার ভিতরে স্পিরিচুয়াল শক্তি পয়দা হবে, তখন তোমার অন্তরের মাধ্যম দিয়ে বুঝিয়ে আসবে যেটা আবার কি বলেছে, নতুন নতুন জিনিস বুঝিয়ে আসবে। এছাড়া ওহির দরজা বন্ধ হয়েছে, এলহাম তো বন্ধ হয়ে গেছে। ওহি নবীদের ওপরে আসতো, এলহাম আল্লাহর ওলিদের ওপরে আসতো। তো এলহাম আসতে গেলে অন্তর যদি যেখানে জারি না থাকে তাহলে আসবে কি করে? এলহাম তো অন্তরে আসবে। তাহলে এই যে ব্যক্তিগুলো বলছে বায়াতের প্রয়োজন নেই, কেন আমি বায়াত হব, কোরআন হাদিস আমার সামনে যাবে সেই মোতাবেক চলবো, এটা সম্ভব নয়। বাবু গিরিশচন্দ্র সেন কোরআন শরীফের আমপারার তফসির করেছে, এছাড়া বহু আরবি কিতাব লিখেছে বা অনেক অনুবাদও করেছে, রাজা রামমোহন রায় করেছে। তাহলে কি তাদের সেই অনুবাদ আর একজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুবাদ বা সাহাবাদের যে অনুবাদ, সেই অনুবাদ কি সমান হতে পারে? হতে পারে। একটা আল্লাহর ওলির কোরআন তাফসীর, একটা আলেমের কোরআন তাফসীরের মধ্যে আসমান জমিনের মতন পার্থক্য। কারণ সে যখন কোরআন তাফসীর লিখবে তখন আল্লাহ পাকের উপরে সুপোর্ট করে লিখবে, এবং আল্লাহ পাক যেটা তার অন্তরে ঢেলে দেবে সেই মোতাবেক লিখতে থাকবে। আর এরা দেখবে কি ওই কেতাবে কি লিখেছে, ওই কেতাবে কি লিখেছে, ওই কেতাবে কি লিখেছে, ওইভাবে একটা গুছিয়ে লিখে দেবে কোরআন তাফসীর। তাহলে দেখা যাচ্ছে যদি একটা মানুষ বায়াত না গ্রহণ করে, তাহলে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো যে নূহ আলাইহিস সালামের কিস্তিতে বা নৌকায় যারা উঠেছিল একমাত্র সেই প্লাবনে তারাই বেঁচে গেছে, আর সবাই ধ্বংস হয়ে গেছে। তা আমার আহলে বায়াত যারা বায়াত গ্রহণ করেছে আমার হাতে বা আমার পরবর্তীকালে আমার সাহাবা, তাবিন, তাবে তাবিন, আইমাই মুজতাহিদিন বা আমার ওলিয়া আউলিয়ারা কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে,
তাদের হাতে যারা বায়াত গ্রহণ করবে, এটা ছাড়া আর কেউ মুক্তি পাবে না, কেউ জান্নাতি হবে না। কারণ বায়াতের মুখ্য উদ্দেশ্য হলো মানুষের অন্তর আল্লাহ জিকিরে জারি করে দেওয়া। আজ আমাদের দেশে দেখা যাচ্ছে পীরের ছেলে কিছু জানেন না, যেমন পীর শরীফ বসে রয়েছে, বংশ পরস্পর পীর হয়ে রয়েছে। ফলে তাদের কাছে বায়াত গ্রহণ করার পরে অন্তরের সম্পর্কে কোনো খবর নেই, কোন তরিকায় বায়াত কথা সেও বোঝে না। বায়াতের তো মুখ্য উদ্দেশ্য অন্তর জিকির জারি করে দেওয়া। এই অন্তর জিকির জারি করার পরে এইবার সেটা নফসের বিরুদ্ধে মুজাহিদা করবে। এই আজকের বৃহস্পতিবার দুজন মহিলা এসে আমি বললাম, তোমরা বৃহস্পতিবার আসবে না, বলো শুক্রবার আসবে। বলছি ভুল করে এসে ফেলেছি, কিছু হাল অবস্থা কথা বলার জন্য এসছে। তা বলছি, আমি যখন অন্য সময় কোরআন পড়তাম, তখন 2-5 পারা কোরআন পড়তাম, আমার খুব ভালো লাগতো। এখন আমি 1-2 রুকু কোরআন পড়ার সঙ্গে সঙ্গে আমার লতিফাগুলো এত সতেজ হয়ে ওঠে এবং আমার নফস এত খায়সাত বৃদ্ধি পায় যে আমার এর থেকে মন ভুলিয়ে দেয়। আর তখন আমার কোরআনের মধ্যে খুব মহব্বত ছিল, এখন যেন সেটা আর নেই। বা আমি প্রথম জিকির করতাম, তখন খুব ভালো লাগতো, কিন্তু এখন জিকির করার সঙ্গে সঙ্গে একবার আল্লাহ আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার মন অন্যদিকে চলে যাচ্ছে। কেন? আমি বলি, দেখো এখন তুমি নফসের ক্লাসের দিকে আসছো, তখন এতদিন নফস তোমাকে মনে করেছিল কি যে কল ব্লু শের কপি ও একাদশী বা কাজ করছে, করে করে এখন সুযোগ সময় রয়েছে, ওর সময় আছে, যখন নফসে আম্মারা আসবে তখন আমি দেখে নেবো। এখন তুমি নফসে আম্মারার দিকে এগিয়ে আসছো, বলছে নফস তোমার সব কঠোরভাবে বিরোধিতা করছে, তুমি জোর করে তসবিহ জিকির করবে। নফসে আম্মারার পরে নফসে লওয়ামা, তারপর নফসে মুলহিমা, তারপর নফসে মুতমাইন্না হবে। কঠোর সাধ্য সাধনা করো, জীবনে যেন কোনোদিন মুরাকাবা বন্ধ করবে না, তসবিহ জিকির মুরাকাবা বন্ধ করবে না। এই মাগরিব আর ফজরের সময় সারা বিশ্বের ওলিয়া উলিয়ারা মুরাকাবা করে, আর আমরা যারা মুজাহিদের তরিকায় মুরাকাবা করি, আমরা তো শুধুমাত্র আমাদের তরিকার ওলিয়া উলিয়াদের ওসিলা করে মুরাকাবা করিনি। আমরা দেখবি, আমরা যখন সওয়াব রসানি করি, তখন 4 তরিকার যত পীর ওলিয়া উলিয়াদের সবার রূপকে সওয়াব পৌঁছে দিয়ে দিই। এই জন্য যে আমাদের নিসবত সমস্ত তরিকার নিসবতের সঙ্গে আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে। ফলে বিশ্বের যেখানে কাদরিয়া হোক, চিস্তিয়া হোক, নকশবন্দিয়া হোক, মোতাজাদিয়া হোক, সোহরাবর্দিয়া হোক, ফজর বা মাগরিবের সময় যে ওলিয়া উলিয়া মুরাকাবা করছে, তার নিসবতের কিছু না কিছু জাররা পরিমাণ অংশ আপনার অন্তরের মধ্যে হয়। এই জন্য এই সময় সমস্ত ওলিয়া উলিয়াদের মতামত একদিকে এক সময় থাকে বলে এই সময় বারবার মুরাকাবা করার কথা বলা হয়েছে ফজর এবং মাগরিবের সময়। অবশ্যই মুরাকাবা করে। এখন আজকে দেখা যাচ্ছে এই মুরাকাবা যদি না করে, তাহলে তার অন্তর্চক্ষু জীবনে খুলবে না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে যে যে ব্যক্তি দুনিয়ায় অন্ধ, সে কিয়ামতে অন্ধ হয়ে থাকবে। এখন এই কথা শুনি হয়তো কোনো অন্ধ মানুষ বলবে যে আল্লাহ আমার অন্ধ করে পাঠিয়েছে, আল্লাহ আমাকে কিয়ামতে অন্ধ করে রেখে দেবে। ওদের জন্য বলা হয়নি, এই আমাদের চোখওয়ালা লোকদের জন্য বলা হয়েছে যে যে ব্যক্তি অন্তর্চক্ষু দিয়ে আল্লাহ পাকের পরিচয় পেল না, আল্লাহর সিফাতি নূর দর্শন করলো না, আল্লাহর সিফাতের প্রতিবিম্ব দর্শন করলো না, সে কাল কিয়ামতে অন্ধ হয়ে থাকবে। কেমন অন্ধ হয়ে থাকবে? আল্লাহ পাক যখন সামনে আসবে, তখন আল্লাহ পাকের নূরের দিকে তার তাকানোর ক্ষমতায় থাকবে, সে অন্ধ হয়ে থাকবে। আজকে যেমন তাই দেখেন, আপনি যদি আপনার চোখে কেউ 5 ব্যাটারির টর্চ মারেন, আপনার চোখ সঙ্গে সঙ্গে অন্ধকারে যে আপনি কিছু দেখতে পাবেন না। তাহলে একটা 5 ব্যাটারির টর্চ লাইট আলো বা একটা বাসের হেডলাইটের আলো আপনার চোখে পড়ছে, আপনার চোখ ঝাপটা হয়ে যাচ্ছে, চোখ ভালো করে মুছে দেখছেন, দেখতে পাচ্ছেন। তাহলে আল্লাহ পাক হলো নূরের তাজাল্লি হিসেবে থাকবে, সেখানে আপনি দেখবেন কি করে? এই যদি আপনার চোখ সহ্য করতে পারছে না, তাহলে এই অন্তরের চক্ষু দিয়ে আল্লাহর পরিচয় হবে, দর্শন আসবে, এই চক্ষু দিয়ে নয়। তাই মুরাকাবা করার সময়
যে সেপাদি নূরগুলো আছে, কলবের একটা আলো আছে, রুয়ের একটা আলো আছে, সেরের একটা আলো আছে, কবির একটা আলো আছে, আত্মার একটা আলো আছে, নকশার একটা আলো আছে, এবং যে দর্শনগুলো আসে, এ যদি না আসে তাহলে অন্ধ হয়ে কালকে আমাদের ময়দানে থাকে। তাহলে আজকে আপনি যদি হজে যান, তাহলে সেখানে গিয়ে যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ঘর মোবারক দেখে আসলে রসুল পাক সাল্লাল্লাহু জিয়ারত করতে না হয়, কাবা শরীফে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সেই বাঁধা ঘর, ইসমাঈল আলাইহিস সালামের সেই বাঁধা ঘর কয়েকবার ভাঙা করা হয়েছে, সেই ঘর দেখে আপনি সেই ঘরের সৌন্দর্য যদি আপনি না দেখেন, তার তাজাল্লি যদি না দেখেন, সেই তাজাল্লি দেখার জন্য অন্তর্চক্ষু দরকার হয়েছে। আপনি অন্ধ হয়ে বাড়ি আসবেন। আমার একটা মামা ছিল, ওই গ্রামে মারা গেছে। সে মাঝে মাঝে বলতো আমাকে, খোকা শোনো। আর মা বলতে, মামা শোনো। লেখাপড়া খুব বেশি জানতো না। সেই আপনাদের আতাপুরি এখন প্রাইভেট পড়াতো, এই গ্রামে বাড়ি। বলতো মাঝে মাঝে, খুব রসিক মানুষ। বলছে মক্কা থেকে ফিরে এসে হয়ে গেলাম হাজি, ফিরে এসে স্বভাব গেল না, যে পাজি সেই পাজি। আজ আমি আল্লাহর ঘরের কাছ থেকে ফিরে এসেছি, রসুল পাকের মাজারের সামনে থেকে কসম করে এসেছি, নিয়ত করেছি আজ পরিবর্তন হবো। আজ যদি ফিরে এসে আমি পরিবর্তন না হই, তাহলে আমার হজে গিয়ে কী লাভ হলো? 1-1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা উমরায় গেলে, আর যদি হজে যায় টাকা, তাহলে 4-5 লক্ষ টাকা খরচ করে কী লাভ হবে? তাই যদি আমি আমার মুরিদদের বলে দিয়ে দিচ্ছি, ওসিয়াত করে দিয়ে দিচ্ছি, আমি থাকি বা না থাকি, আমার পরবর্তী প্রজন্মেও যদি কেউ থেকে থাকে আমার জায়গায় বসে, বা যারা আমার খেলাফত প্রাপ্ত হয়েছে, তারাও যখন নসিহত করবে, এই নসিহতই করবে যে 10টা লতিফা জিন্দা না হওয়ার আগে কেউ যেন উমরা বা হজে না যায়। এখন যদি কারো হজ ফরজ হয়ে থাকে, একটা প্রশ্ন আসবে কিনা, হজ ফরজ হয়ে আসে, বয়স হয়ে গেছে, এখন সবাই বায়াত হয়ে 1-2 লতিফা কাজ করে থাকা, কী করতে হবে? অন্তত তাকে 1-2 লতিফা জিন্দা করে যান। একেবারে মোর্দা কল নিয়ে যখন না যায়, তাহলে সেই ঈসা আলাইহিস সালামের গল্পের মতন হবে। সম্ভবত গুলজারি দবস্তা কিতাবের মধ্যে এসে হয়তো ঈসা আলাইহিস সালামের একটা গাধা বা খচ্চর ছিল, উনি তো প্যালেস্টাইন, ওখানে ওনার ভূমিষ্ঠ হয়েছিল। তাহলে উনি ওই তখনকার কাবা ছিল ওই প্যালেস্টাইন, কেবলা ছিল প্যালেস্টাইন, যে মসজিদ দিয়ে আজ এখন লড়াই আছে সারা বিশ্ব জুড়ে। ওই প্যালেস্টাইনের ওই মসজিদ বাইতুল মুকাদ্দাস বলা হয়েছে, ওই মসজিদ 7 বার তওয়াফ করা হতো। তারপর আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিবলাটাকে, এই কাবাটাকে কিবলা করে দেওয়া হয়েছে। তারপর থেকে এখানে তওয়াফ হচ্ছে। কিন্তু এই কাবায় তওয়াফ হতো, এই কাবায় তার আগে তওয়াফ হতো, কিন্তু ঈসা আলাইহিস সালামের জামানায় ছিল বাইতুল মুকাদ্দাস তওয়াফ। তাহলে উনি সেই বাইতুল মুকাদ্দাস সেই গাধার পিঠে চড়ে 7 বার তওয়াফ করেছে। ওনার মুরিদরা নবীর সাথে সাথে 7 বার তওয়াফ করেছে। এইবার উনি গাধা থেকে নেমে এসছে, এরা সবাই মুরিদদের সঙ্গে গলায় কোলাকুলি করছে, সালাম মোসাফা মুআনাকা করছে, বুকে বুকে মিলছে। গাধাটা এক জায়গায় বেঁধে রেখে দিচ্ছে। গাধারা বলছে, আল্লাহ, আমি এই নবীকে ঘাড়ে করে ঘুরিয়েছি, 7 বার তওয়াফ করিয়েছি, তাই নবী হয়ে গেছে হাজি, আর আমি হাজি হতে পারলাম না। আমি তো কাবা তওয়াফ করি 7 বার। শেখ সাদি রহমাতুল্লাহ বলছে, গাধা, তুমি 7 বার আর 14 বার করো আর 21 বার ঘোরো, তুমি গাধা গাধাই থাকবে। ওটা ইমানদার ব্যক্তিদের জন্য হজ, সাধারণ মানুষের জন্য নয়। যে যার অন্তর্চক্ষু আছে, সৌন্দর্য যাতে দর্শন করার মতো, সেই ব্যক্তি সেখানে যায়। তা না হলে এই হজ থেকে ফিরে এসে বড় একটা জামা গায়ে দিয়ে, আসসালামু আলাইকুম, আর গলায় একটা রুমাল দিয়ে, আর আসসালামু আলাইকুম, আর একেবারে না আমাদের কাতারের সামনে গিয়ে দাঁড়াবে, কিছুই বোঝে না, শোঝে না, তার অন্তরে কোনো অনুভূতি নেই। এই মানুষ যখন তাকে সালাম করে, হাজি ভালো আছেন, হাজি সাহেব তো ফুলে একেবারে মোটা হয়ে যাচ্ছে। তাই হবে, তার ক্ষতি হবে, নফসার বৃদ্ধি পাবে। যেমন আমি যখন দোকানদারি করি, সেই ওই দোকানে
চশমার দোকানে। তখন ওই বৈরামপুর থেকে এক ব্যক্তি আসে আমার দোকানে অনেকবার চশমা করেছে। তো সেই ব্যক্তি আমাকে বলছে, ভাই আমি হসপাকে যাব, তা আমার দুটো চশমা করতে, একটা পাওয়ারের চশমা আর একটা সানগ্লাস ভালো করে পাওয়ার দিয়ে বানিয়ে দেন। ঠিক আছে স্যার। হসপাকে গিয়েছে, হসপাক থেকে ফিরে এসে আমার এই চশমা দুটোই সেখানে হারিয়ে ফেলেছে। এখন চশমার দরকার পড়ে ফিরে এসে দুই একদিন বাড়ি থেকে এবার কিছু খেজুর নিয়েছে আর ছোট্ট একটা পটে করে জমজম পানি নিয়েছে। আবার যে ডাক্তার দেখায় বলে ডাক্তারের দুটো খেজুর নিয়েছে আর জমজমের পানি নিয়ে ছোটো পটে করে নিয়ে এসে আমার দোকানে এসে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একদিন আমি সালাম নিতাম, এখন হাই সাহেব আমার উপরে সালাম নিচ্ছে, এসে মুসাফা করে আজ নমাল মাথায় বেঁধে এসে বড় জামা গায়ে দিয়ে এসে, ডাক্তার সাহেব কখন আসবে? আমরা এইবার আসবে, তো নামটা লিখে নেন। নামটা লিখে নিল। কারণ ডাক্তার সাহেবের চেম্বারের মধ্যে ঢুকে গেল। ডাক্তার নাম কি? অমুক। এখন ডাক্তার সাহেব কিন্তু ওনাকে চেন, ওনার অনেকবার ওই প্রেসক্রিপশন করেছে, তো ওনার নাম লিখেছে। তা উনি বলছে, কি ডাক্তার সাহেব আপনি আমার নাম অমুক লিখলেন কেন? এখন আমি আপনাকে এই জমজমের পানি দিলাম আর খেতে দিলাম, এখানে আগে লেখেন হাজি সাহেব লেখেন, হাজি সাহেব লেখেন, আগে হাজি অমুক লেখেন। এখন আমি ওই চেম্বারে ওর ভিতরে, আর আমি তো বাইরে, আমি সব শুনতে পাচ্ছি। আমি বলতে আমারও একটু মজা করতে হবে একটুখানি। তাই এবার ওখান থেকে ফিরে এসে প্রেসক্রিপশন নিয়ে, আমি তো লোকের নাম জানি, আমি ক্যাশ নামে আমার চশমায় ওনার নামটা লিখে দিছি। দিয়ে ওরা কেন ওখান থেকে দেখে আপনি হাতে লিখে দেখেন, আপনাকে আমি খেজুর আর এই জমজম পানি দিচ্ছি, আপনি জানেন নাই হজ করাইছি, আগে লেখেন হাজি সাহেব লেখেন, হাজি সাহেব লেখেন, আল্লাহ লেখেন। তা আমি আবার আল্লাহ লিখে দিলে তা সন্তুষ্ট। তাহলে এই যে আমি হজ করে এসেছি, আলহাদ হয়েছি, হাজি সাহেব হয়েছি, এই যে অহংকার পয়দা হলো, ইয়ার জীবনে নষ্ট হবে না। কিন্তু এই অহংকার নষ্ট করার জন্যে নফসের বিরুদ্ধে কঠোর সাধ্য সাধনা করতে হবে। আর নফসের সাধ্য সাধনা করার জন্য মসজিদের কাছে পায়ে থাকা বড় বিষয় বলছেন ফরজ নাই। বড় বিষয় বলছেন যে নফসের বিরুদ্ধে মুজাহিদা করার জন্যে অন্তর জেকেরের মাধ্যম দিয়ে বা মসজিদের কাছে বায়াত হওয়া ফরজ নাই। আর আপনারা বলছেন যে এই মসজিদের কাছে বায়াত হবো কারণ আমি সরাসরি নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, জাকাত করবো, আল্লাহকে পেয়ে যাবো। এ কোশ্চিন কালে সম্ভব হবে না, জীবনে কোনোদিন সম্ভব হবে না। ওই লেখাপড়া শিখে জ্ঞান বুদ্ধি হবে না। সে ওই শেখ সাজিদ রহমতুল্লাহ আলাইহ ওই যে গল্প এসেছে ঈসা আলাইহিস সালামের মতন, ঠিক ওইরকম হয়ে আপনাকে মারা যেতে হবে যদি আপনি বায়াত গ্রহণ না করে দুনিয়ায় থেকে চলে গেছেন। তাহলে ওই ঈসা আলাইহিস সালামের ওই গাধার মতন হয়ে মরে যেতে হবে, কোনো দাম থাকবে না। কিন্তু তাই আমি আপনাদেরকে, যারা আমার এই ইউটিউব দেখছেন বা দেখবেন, আমি হাত জোড় করেন আপনাদের পায়ে ধরে অনুরোধ করে বলছি, শুধু সাধারণ মানুষ না, সেই ওলামা সমাজকেও বলছি, যে ওলামারা বারে কথা বলতে সেদিকে কথা বলে, তাদেরকে আমি অনুরোধ করছি, আমরা যদি আমরা বায়াত হবো না, তবু আমি তাদের কাছে অনুরোধ করছি আপনারা বায়াতটা হয়ে একটা এমন একজন ব্যক্তির কাছে বায়াত হন যিনি আপনার আল্লাহ দিকে দাঁড়িয়ে করে দিতে পারে 10টা লতিফা কাজ করবে। তারপর আমার কথা মনে হবে, আমার তো মৃত্যুর আগে মনে হবে, না হলে মরার পরে মনে হবে, না হলে কিয়ামতে মনে হবে যে অমুক ব্যক্তির এই ওসিয়াত বা নসিয়াত আমার শোনার পরে আল্লাহ আমার এই প্রতিপত্র করে দিয়েছে বা আমি বায়াত হয়েছি। আর আপনার এই বায়াতের মাধ্যম দিয়ে আপনাদের চরিত্র পরিবর্তন হয়ে যায়, তা আল্লাহ হয়তো আপনাদের ওসিলা করে আল্লাহ হয়তো আমাকে আমার গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমাকেও জান্নাত নসিব করে দিতে পারে। তাই আমি বারবার আপনাদের অনুরোধ করছি যে যারা বায়াত গ্রহণ করে আপনাদের কঠোর সাধ্য সাধনা করুন। তসবিহের মোরা নামাজ মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ুন। মানুষের এমন একটা মৃত্যুর সময় তখন এমন কষ্ট হবে, মৃত্যু জানি আসবে, যদি জ্ঞান থাকে সেই অবস্থায় ঈশ্বর তখন নামাজ পড়ে দেবেন, আমাকে কথা বলে দেবেন। আর যখন অজ্ঞান হয়ে যাবেন তখন তো নামাজ আপনার মাপ আছে। যদি আপনার দেয়ার কেউ নেই, আপনার প্যারালাইসিস হয়ে গেছে, আপনি উঠতে পারছেন না, চলতে পারছেন না, আপনার পায়খানা হয়ে গেছে কিন্তু ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ার কোনো উপায় নেই, কেউ কাছে নেই, আপনার স্ত্রী নেই, ছেলে মেয়ে নাতি পোতা কেউ দেখছে না, তবু আপনি ওই অবস্থায় আপনি ইশারা করে নামাজ আদায় করে দিলেন, নামাজ খবরদার কাদা পারবেন। আর তসবিহের মোরাকাবা নামাজ মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বেন না, কারণ শয়তান যে কোনো সময় আপনাকে গ্রাস করে দেবে। আর দেখা যাচ্ছে মসজিদের সঙ্গে যদি ফানা সঠিকভাবে না হয়েছে,
তাহলে মানুষ ধ্বংস হয়ে যাবে। বহু অলিয়া উলিয়া ধ্বংস হয়ে গেছে মসজিদের কাছে বায়াত হওয়ার পরে। বহু মানুষ খেলাফত পেয়ে ধ্বংস হয়ে গেছে, বহু মানুষ খেলাফত পায়নি, দেখা যাচ্ছে 10 দিন বা 20 দিন কাজ করার পরে ধ্বংস হয়ে গেছে। কেন? মসজিদের কাছে বিদ্রোহ করছে কেন? কার বিরুদ্ধে বিদ্রোহ করছো? মসজিদের সঙ্গে ফানা হয়ে তুমি তো মসজিদের সঙ্গে মিল হয়ে যাওয়ার কথা। সেই ফানা সঠিকভাবে হয়ে যাবে, তুমি বিদ্রোহ করছো, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি জাহান্নামে হয়ে যাবে, তোমার মসজিদ নেই। তাই প্রতিজ্ঞা করুন, আগে ফানা পেয়ে মসজিদের সঙ্গে এমনভাবে ফানা হয়ে থাকবে যে মসজিদের কোনো রকম ভুল ত্রুটি আপনার জীবনে চোখে ধরা পড়বে না। এগুলো মসজিদের সঙ্গে ফানা হবে, জীবনে কোনোদিন ধরা পড়বে না। যেমন আমার মুর্শিদ কেবলা বলতেন যে ব্যক্তির সন্তান বদমাইশ হলেও মা চায় কি যে আমার সন্তানের থেকে ভালো সন্তান আর নেই, কারণ মার চোখে এই সন্তানের কোনো দোষ ধরা পড়ে না। মা বলে আমার সন্তান সব থেকে ভালো, জানে আমার সন্তান বদমাইশ, কিন্তু মার মহব্বত, পুত্র স্নেহে বলছে আমার সন্তান থেকে ভালো আর হয় না। তা আমি যখন আমার মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করেছি, তখন আমার এই নিয়ত থাকবে যে আমার মসজিদের থেকে আর মসজিদ, বড় মসজিদ পৃথিবীতে কেউ নেই, আর কেউ হতেও পারে না। এই আকীদা যদি না থাকে তাহলে আমি ধ্বংস হয়ে যাবে। ও আপনি ফানাফে শাইখের মোকামে কাজ করুন, ফানাফে রসুলের মোকামে কাজ করুন, ফানাফিল্লার মোকামে কাজ করুন, 20 লতি বা 25 লতি কাজ করুন, তো কী করে না করে আমার দেখার দরকার নেই। আপনি যখনই মসজিদের কাছে মসজিদের বিরুদ্ধে বিদ্রোহ করবেন, মসজিদে কোনো রকম ইশারা ইঙ্গিতের কথা বলবেন, মসজিদে কোনো খারাপ আয়ের দোষ ত্রুটি আপনার চোখে ধরা পড়বে, সঙ্গে সঙ্গে আপনি ধ্বংস হয়ে যাবেন। তাই মসজিদের কোনো রকম খারাপ যদি আপনার চোখে পড়ার সঙ্গে সঙ্গে আপনি মসজিদের সঙ্গে পরামর্শ করে নেবেন। আমার মুর্শিদ শাহ সুফি জয়নুল আবেদিন মুজাদ্দিদ রহমতুল্লাহ বলতেন আমাকে যে খোকা, যদি আমার দোষ তোমার চোখে পড়ে তুমি কাউকে বলবে না, তুমি আমাকে বলবে, হয়তো বা সেটা আমার দোষ না, তোমার ভ্রম না, ভুল, তাহলে আমি তোমাকে ভুল ভাঙিয়ে দেবো। আর যদি আমার দোষ হয় তাকে আমি সংশোধন করে নেবো, কিন্তু তুমি অপরের কাছে বলবে কেন? আর তোমার মনে প্রতিক্রিয়া আসবে কেন? তুমি তো তোমার মুর্শিদ, মসজিদের দোষ তোমার চোখে ধরা পড়বে কেন? তা যারা মুনাফিক ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, তাদের চোখে ধরা পড়বে মুর্শিদের দোষ। আর কোনো আল্লাহ প্রেমিক ব্যক্তির চোখে কোনো সময় দোষ ধরা পড়বে না। যেমন আল্লাহর দোষ ধরা পড়ে না, রসুলের দোষ ধরা পড়বে না, মুর্শিদের দোষ ধরা পড়বে, তাহলে সে পূর্ণ মানব হবে। আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে তৌফিক দেন যা আলোচনা করেছে এর উপরে কায়েম থাকা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।